আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি চিড়িয়াখানা সম্পর্কে এবং এই চিড়িয়াখানায় অবস্থিত 191 জাতের পশু পাখি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনারা যে যেখান থেকে চিড়িয়াখানায় ঘুরতে আসেন না কেন, অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে। প্রথমে মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের সামনে নামবেন এবং সেখান থেকে মিরপুর চিড়িয়াখানার সামনে রিক্সা নিয়ে চলে আসতে পারেন। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। 2 বছরের অধিক বয়সী শিশুদের জন্য টিকিট বাধ্যতামূলক। ইতিমধ্যেই আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করেই সামনে চোখে পড়ল তথ্য কেন্দ্র। যে কোনো বিষয়ে দর্শনার্থীরা যে কোনো তথ্য এখান থেকে নিতে পারবেন এবং গেটে ঢুকেই হাতের বামে একটি পাবলিক টয়লেট রয়েছে। এখানে নির্দিষ্ট ফি দিয়ে আপনারা এই পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবেন। গেটের ভিতরে প্রবেশ করে হাতের বামের সরু রাস্তা ধরে সামনের দিকে এগোতেই চোখে পড়বে 174 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানার সুন্দর একটি ম্যাপ, যে ম্যাপ ধরে আপনারা পুরো চিড়িয়াখানা দর্শন করতে পারবেন। ছুটির দিন মানেই আনন্দের দিন, শুক্রবার মানেই আনন্দের দিন। তাই আনন্দের দিনে, শুক্রবারের ছুটির দিনে চলে আসলাম আজকে জাতীয় চিড়িয়াখানায়। আপনাদের সঙ্গে এখানকার পরিবেশ এবং সব কিছু এখানকার শেয়ার করব। আমরাও নিজেরাও ঘোরাফেরা করব, অনেক আনন্দ করব। আশা করি সারাদিন সাথে থাকবেন। ভিডিওটা লম্বা হবে, তারপরেও আশা করি ভালো লাগবে। অবশ্যই সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে আজকে সারাদিন মিরপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা বাংলাদেশ সরকারের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। এবার কুমির দেখাবো, কুমির। বাঘসিংহ আর কচ্ছপ কুমির দেখা শেষ করে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল সুন্দর একটি নান্দনিক শিশু পার্ক। চিড়িয়াখানার ভিতরে এত সুন্দর একটি শিশু পার্ক, সত্যি আপনার বাচ্চার আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে এই শিশু পার্কটি যথেষ্ট ভূমিকা পালন করবে। বন্ধুরা, 100 বছরের বটের গাছ দেখতে পাচ্ছেন। আমার মনে হচ্ছে 100 বছরেরও বেশি হবে, 100 বছরের বেশি হবে গাছগুলোর বয়স। খুবই সুন্দর, অনেকগুলো। অস্থির। চিড়িয়াখানার ভিতরে বেশ কয়েকটি খাবার হোটেল রয়েছে। তার ভিতরে এই ঈগল রেস্টুরেন্ট একটি। এখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন, তবে বাহির থেকে খাবার নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন।
আসলে একটা চিড়িয়াখানা যেরকম হওয়ার কথা বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, মানে অন্যান্য দেশে যেটা দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে যে চিড়িয়াখানার পরিবেশটা যেরকম থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পশু পাখিদের যে বাসস্থান সেটাও থাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বিভিন্ন দেশের চিড়িয়াখানার ভিডিওগুলো দেখেছি। তো সেই তুলনায় হিসাব করতে গেলে আমাদের দেশের চিড়িয়াখানাটা আসলে ওই পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন না। তো সেই জায়গা থেকে খুবই খারাপ লাগলো। আমি আশা করব যে ভবিষ্যতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই বিষয়টি অবশ্যই নজরে আনবেন, যে চিড়িয়াখানার পরিবেশটা যেন আরও সুন্দর হয় এবং পশু পাখি যারা যেখানে রাখা হয় পশু পাখিদের, সেই জায়গাটা যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং দর্শকরা যে ঘোরাফেরা করে চারপাশে, এই চারিপাশটা যেন আরও সুন্দর দর্শনীয় স্থান, যেহেতু এটা দর্শনীয় স্থান, তো সেক্ষেত্রে দর্শনার্থীরা আসলে যেন তাদের ভালো লাগে, সেই জায়গাগুলো যেন কর্তৃপক্ষ অবশ্যই নজরে আনে। আজকের দিনটি ছুটির দিন থাকার কারণে দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। ছোট বড় মধ্য বৃদ্ধ সকল বয়সী মানুষের সমাগমে পরিপূর্ণ ছিল আজকের চিড়িয়াখানা প্রাঙ্গণ। পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী প্রাণী আমার মনে হয় হাতি। তো এবার আপনাদেরকে সেই ভয়ঙ্কর জিনিসগুলো দেখাবো, চলেন হাতি দেখাই এবার। একসময় দর্শনার্থীরা এই হাতির পিঠে চড়ার অনুমতি ছিল, কিন্তু মাঝখানে কিছু দুর্ঘটনা ঘটার কারণে এখন বর্তমান এই হাতির পিঠে চড়া দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। এর আগে যদিও আমি আরও 2-3 বার আসছি, কিন্তু আজকে আমি আবার আসলাম, কারণ হচ্ছে যে এখন শীত মৌসুম চলে আসছে, তো এখন আসলে চিড়িয়াখানার ভিতরটা অনেক সুন্দর লাগে, পরিবেশটা খুবই ভালো লাগে, অনেক গাছপালা থাকে আর পশু পাখি, বিশেষ করে মানুষ থাকে, মানুষ হয় অনেক শুক্রবারে, এবং শীতের সময় শীতের মৌসুমে অনেক মানুষজন হয়, সেই আনন্দে আসলে খুবই ভালো লাগে। তো আপনারা যদি আশপাশে যারাই থাকবেন তারা ছুটির দিনটা অন্তত চিড়িয়াখানা বা মানে বিশেষ করে চিড়িয়াখানাতে কাটালে আপনাদের ভালো লাগবে আর কি। তো চেষ্টা করবেন চিড়িয়াখানাতে সময়টা কাটানোর জন্যে। চলে গেল হায় হায় চলে গেল। পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর সবথেকে সুন্দর প্রাণী এই যে। চিড়িয়াখানায় আমার কাছে সব থেকে ভালো লাগার যে পাখি, তার ভিতরে অন্যতম ময়ূর পাখি আমার খুবই ভালো লাগে। তাই সব কিছু মিস করলেও ময়ূর দেখা মিস করি না। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আসলে বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, তো সেই খাবারই এখানে এই যে নিয়ে আসছি। খাবার মুরগি ভাত বউ রান্না করে নিয়ে আসছে, সেগুলো এখন আমরা খাবো। আর এখানে খাওয়া দাওয়ার খরচটা আসলে মোটামুটি ভালোই, বাসা যেহেতু আশপাশে, সেই জন্যে খাবারটা বাসা থেকে তৈরি করে নিয়ে আসছি। এখানে বসে খাবো, আবার সারাদিন ঘোরাঘুরি করে চলে যাব। আমার মনে হয় সেটাই ভালো, টাকা দিয়ে এখানে এই বেশি দামে খাবার না কিনে বাসা থেকে নিয়ে আসাই বেটার। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল ইয়া বড় বড় জলহস্তী। ভয়ঙ্কর এই প্রাণীটি দেখতে ভিড় করে আছে শত শত মানুষ। চিড়িয়াখানায় আগত সকল দর্শনার্থীদের জন্য একটি বিশেষ নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে চিড়িয়াখানায় অবস্থানরত কোনো প্রাণীকে কেউ কোনো প্রকার বিরক্ত করা থেকে অবশ্যই বিরত থাকতে বলা হয়েছে। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর কাছে যাচ্ছি এখন আমরা। এক ছোবলে সর্বনাশ, এক ছোবলে জীবন নাশ, কামড় দিলে সর্বনাশ। শুধু অজগর সাপ, আর কোনো সাপের অস্তিত্বই নাই। আমি ভাবছিলাম বিভিন্ন জাতের সাপ মনে হয় আছে,
চোখে পড়লো না, শঙ্খিনী চোখে পড়লো 2-3টা, আর শুধু অজগর সাপ চোখে পড়লো, অনেকগুলো অজগর সাপ, আর কোনো সাপ নাই। বন্ধুরা, প্রায় 13 একর জায়গা জুড়ে বিস্তৃত বিশাল একটি পুকুর রয়েছে চিড়িয়াখানার এক প্রান্তে। বাদাম নিয়ে খাও, এই যে বাদামটা নিয়ে খাও। বন্ধুরা, সর্বশেষ হরিণ এবং বানর দেখার মাধ্যমে আমাদের শেষ হলো আজকের চিড়িয়াখানা ভ্রমণ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন সন্ধ্যা গনিয়ে এসেছে, এজন্য আমরা এখন চলে যাচ্ছি। শুধু আমরা না, এই যে পেছনে যারা আছে সবাই এখন বের হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার পরে আসলে ভিতরে কেউই অবস্থান করে না, তো সেই রীতি অনুসরণ করে আমরাও বের হয়ে চলে যাচ্ছি। আর সারাদিন আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করলাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, ঘুরে অনেক কিছু আমরাও দেখলাম, খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা হলো যে আমি নতুন মানুষ, নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, আমাকে উৎসাহ করবেন। আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।